আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আশেপাশের ফ্ল্যাটের সবাই মিলে আজকে পিকনিক পার্টির আয়োজন করেছি। তো খিচুড়ি রান্না হচ্ছে। এখানে রান্না মোটামুটি শেষের পথে, টেস্টিং সল্ট দিয়ে দেওয়া হচ্ছে। মাঝে মাঝেই আমরা সবাই মিলে এরকম পিকনিক পার্টি করি, ভালোই লাগে সবাই মিলে একসঙ্গে খেতে। আর অনেকজনের রান্না যখন একসঙ্গে হয় সেই রান্নাও কিন্তু খেতে অনেক মজা হয়। আর সবাই মিলে একসঙ্গে এভাবে রান্না করলে অনেক মজা হয়, অনেক গল্প হয়, আড্ডা হয়। এই তো আমাদের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেতে বসবো। নিচে পাটি বিছিয়ে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। এভাবে একসঙ্গে খাওয়ার মজাই কিন্তু আলাদা। কালকে যেহেতু পিকনিক খেয়েছি, তাই কালকে আর ঘরে কোনো রান্না বান্না হয়নি, কোনো কাজকর্ম করা হয়নি। আজকে অনেক কাজ করতে হবে, তাই সকাল থেকেই আমি কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। সকালে উঠে আমরা নাস্তা করে নিয়েছি, তারপর আমি ফিল্টারে পানি দিয়ে দিলাম, আবার ফিল্টার থেকে পানি নিচ্ছি। পানি নেওয়ার পর ভাবলাম যে একটু পানি খেয়ে নেই, কারণ যে পরিমাণ গরম পড়ছে এতে করে বারবার পানি খেতে হয়, তা না হলে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারাও বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন এই গরমের মধ্যে। আমার রুমের অবস্থা এখন যা তা, সব কিছুই এখন গোছাতে হবে। আমি ঘুম থেকে উঠে কোনো কিছুই করিনি, আপনাদের ভাইয়াকে খাইয়ে তারপর বিদায় দিয়ে দিলাম। এখন রুম গোছাতে হবে। জানালাও খুলিনি, তো জানালাগুলো এখন খুলে দিচ্ছি। আজকে বাইরে ঝলমলে রোদ উঠেছে, তাই গরমটাও একটু বেশি। এখন বিছানা গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে তারপর রুম ঝাড়ু দিয়ে বাকি কাজগুলো করব। সকালবেলা বিছানা গোছানোর পর রুম ঝাড়ু দিলেই মনে হয় যে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, কারণ সব কিছুই তখন গোছানো মনে হয়। তখন শুধু রান্নাবান্না আর বাকি কাজগুলো করলেই কাজ শেষ। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন কিছু কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে। আপনাদের ভাইয়ার কাপড়, ছেলে মানুষ তো সবসময় সব কিছু অগোছালোভাবেই রাখে, আর সেসব গোছানোর দায়িত্ব আমার মতো বউদের। সব কিছু গুছিয়ে রাখলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। গতকালকে মেথি ভিজিয়ে রেখেছিলাম। আমি মাঝে মাঝেই মেথি দিয়ে হেয়ার প্যাক বানিয়ে চুলে দেওয়ার চেষ্টা করি, তবে খুব কম দেওয়া হয় না, বেশি মাসে একবার বা দুইবার দেয়া হয়। তো সকালে খাবার খেয়েছি, সেই প্লেট বাসনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। গতকালকের দুধের বোতলটাও পরিষ্কার করে নিলাম। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কাপড় চোপড় কিছুই ধুতে পারিনি, তো সবগুলো কাপড় নোংরা হয়ে আছে। সব কিছু এখন ভেজাবো, আলাদা আলাদা বালতিতে ভেজাচ্ছি, কারণ এক একটা এক এক রকম নোংরা আর কি। কোনোটা বেডশিট, কোনোটা গায়ে দেওয়ার কাপড়, আবার কোনোগুলো রং উঠবে, তাই আলাদা আলাদা করেই ভেজাতে হবে। একদিন যদি সংসারের কাজ না করা হয়, পরের দিন ডাবল কাজ করতে হয়, কারণ আগের দিনেরগুলো জমা হয়ে থাকে। সংসারের কাজ থেকে আসলে আমাদের মতো গৃহিণীদের রেহাই পাওয়ার কোনো উপায় নাই। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর মাথায় হেয়ার প্যাকটা দিব। হেয়ার প্যাকটা দিয়ে রান্না করব। রান্না করতে করতেই হেয়ার প্যাকটা শুকিয়ে যাবে। তো এখানে আমি গতকালকে মেথি প্রথমে পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে, তারপর ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম লেবুর রস, আর নারিকেল তেল দিলে ভালো হয়। আমি বর্তমানে এই তেলটা ব্যবহার করতেছি, তাই এটাই দিয়ে দিলাম। এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার গন্ধটা সহ্য হয় না, সেজন্য দেই না আমি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। তারপর চুলের গোড়ায়, চুলের আগায়, পুরো চুলে আর কি লাগাবো। লাগিয়ে 1-2 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলবো। চুলে হেয়ার প্যাক লাগিয়ে চলে আসলাম রান্না করতে। ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, আর এই সবজিগুলো 2 দিন আগে এই পটলগুলো বাজার থেকে নিয়ে এসেছে, পেকে গিয়েছে 2 দিনের মধ্যেই। গরমে ফ্রিজেও কোনো কিছু ভালো থাকতেছে না। মরিচের অবস্থাও দেখেন, মরিচ শুকিয়ে গিয়েছে। পটলগুলো তো আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে।
তো আজকে করলা ভাজি করব আর ঝিঙা দিয়ে মাছের একটা তরকারি করব। পটলগুলো এখন ফেলে দিচ্ছি, খারাপ লাগে এভাবে বাজার থেকে কিছু টাকা দিয়ে কিনে এনে ফেলে দিতে। এই জন্যই আমি সবসময় অল্প করেই বাজার করি, তারপরও মাঝে মধ্যে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, তখন খুব খারাপ লাগে। কাজ করতে করতে অনেক ক্ষুধা লাগলো, তো ভাবলাম যে একটু নাস্তা খেয়ে নেই। গতকালকে আমি সেমাই রান্না করেছিলাম, লাচ্চা সেমাই ফ্রিজে ছিল, তো সেখান থেকে সেমাই বের করে নিচ্ছি খাওয়ার জন্য। ফ্রিজে এরকম সেমাই রান্না করে রাখলে সুবিধাই হয়, ক্ষুধা লাগলে ঝটপট বের করে খাওয়া যায়। আপনাদের ভাইয়া ঠান্ডা সেমাই খেতে অনেক পছন্দ করে, ওর জন্যই মাঝে মাঝে বানিয়ে রাখি। আপনাদের সঙ্গে লাচ্চা সেমাইয়ের রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই কালকে আর ভিডিও করা হয়নি। অফ ক্যামেরায় আমি করলা ভাজি করে নিলাম, করলা আর আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে অল্প একটু করলা দিয়ে মাখো মাখো করে একটা তরকারির মতো রান্না করেছি। এই তরকারিটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, ওর জন্য মাঝে মাঝেই আমি এভাবে রান্না করি। আর এখানে আছে মাছ, ঝিঙা, তারপর পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখেছি। হাতে মাখিয়ে ঝিঙা দিয়ে মাছের একটা তরকারি করব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদ, মরিচ আর তেল। সবগুলো মশলা এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু হাতে মাখানো তরকারি, সেজন্য মশলাগুলো ভালো করে মেখে নেব, কারণ পরবর্তীতে খুব বেশি কষানো হবে না মাছের তরকারি, মাছ ভেঙে যাবে। তাই এই মাছগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছি, আমাদের পুকুরের মাছ। এখানে সিলভার কার্প মাছ আছে আর বাটা মাছ আছে। আমার শাশুড়ি এভাবে হাতে মাখিয়ে মাছ রান্না করে, আমার জামাই সেটা অনেক মজা করে খায়, তাই ভাবলাম যে ওর মায়ের মতো করে রান্না করে দেওয়ার চেষ্টা করি। খুব বেশি সবজি দেইনি, 2টা ঝিঙ্গা দিয়েছি আর একটা বড় আলু দিয়েছি। বেশি দিলে খেতে ভালো লাগবে না, তাই অল্প করেই দিয়েছি। এখন সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আর কষানো যাবে না, যেহেতু মাছের তরকারি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি ঝোল রাখবো না। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, একদম মাখো মাখো করে নামিয়ে নেব। রান্না শেষ করে কাপড় ধুয়ে গোসল করে চলে আসলাম খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া আসেনি, তাই দুপুরের খাবারটা আমাকে একাই খেতে হবে। ও একটু লেটে আসে এখন, তাই ওর সঙ্গে আর দুপুরের খাবার আমার খাওয়া হয় না। গতকালকে ডাল ছিল, সেটাও বের করে নিলাম। ডাল দিয়ে করলা ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। সন্ধ্যাবেলায় একটু আম কেটে নিচ্ছিলাম, যদিও বা এখনও আম খুব ভালো করে পাকতে শুরু করেনি। একজন আমাকে দিয়েছিল তার বাড়ির গাছের আম, তাই খাওয়া হচ্ছে আমাদের। যাদের বাড়িতে আম গাছ আছে তারা নিজেদের গাছের পাকা আম এই বছর খেতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো বাড়ির বাইরে থাকার কারণে এখনও খেতে পারিনি। যদি রিজিকে থাকে তাহলে খাওয়া হবে ইনশাআল্লাহ। কয়েকদিন পর হয়তো কুরিয়ারে পাঠিয়ে দিবে, তখন খাওয়া হবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।